থেকে 60টা দিন একভাবে 3 মিনিটের মধ্যে ভিডিও দিতে থাকতে হবে এবং চেষ্টা করবেন 50,000 ওয়ার্ডসের মধ্যে কিন্তু এই ভিডিওগুলো দেওয়ার। তাহলে কি হবে, আপনার খুব সহজে কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবেন। বর্তমানে আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি হলেও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্ত রয়েছি। এখন আমরা চাইলেই সেটা কি একটি অফিস হিসাবে ইউজ করতে পারি। আপনার মোবাইল ফোন, আপনার ডিজিটাল ক্যামেরা সেগুলোই হয়ে যেতে পারে আপনার একটা অফিস রুম। তো কিভাবে? আমরা জানি আজকের যুগে প্রত্যেকেই কম বেশি ডিজিটাল কন্টেন্ট তৈরি করে থাকেন। তবে যারা অ্যাজ এ কেরিয়ার অপশন চুজ করে থাকেন তারা বিশেষ করে জোর দিয়ে থাকেন ইউটিউবের উপরে। আর যারা শুধু ফেসবুক বা ইনস্টাগ্রামকে ফলো করেন তারা শুধু এই দুটোতেই সীমাবদ্ধতা রাখতে চেষ্টা করেন। কিন্তু পার্থক্য কি? বিশেষ কোনো পার্থক্য নেই। কন্টেন্ট আমার মনে হয় একটাই বানানো ভালো, যেটা আপনি ইউটিউবে দিচ্ছেন বা ফেসবুকে দিচ্ছেন। আমি বলবো সবগুলো প্ল্যাটফর্মেই আপনারা এই কন্টেন্টগুলো শেয়ার করুন, কারণ এটা নিজস্ব কন্টেন্ট, কোথাও কপিরাইটের ভয় নেই এবং আপনি আপনার থটস, আপনি আপনার চিন্তাভাবনা দেখাতে পারছেন খুব সহজে। এবং ফেসবুকেও মনিটাইজেশন আছে আপনারা জানেন, ইউটিউবে তো মনিটাইজেশন আছে, কিন্তু ইউটিউবে যারা অ্যাজ এ কেরিয়ার অপশন চুজ করেন সেখানে কিন্তু কেরিয়ার স্ট্যান্ড করাতে অনেকটা সময় লেগে যায়। এই জায়গাটা আমি বলবো আপনারা অবশ্যই চেষ্টা করবেন নিজের ফেসবুক হ্যান্ডেলকে বা নিজে একখানা ফেসবুক পেজ তৈরি করে, যদি পার্টিকুলারলি কোনো টপিকের উপরে ভিডিও করেন তাহলে অবশ্যই পেজ তৈরি করে সেটিকে আপনি অ্যাজ এ ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটারের প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করতে পারেন। এতে কি হবে, ফেসবুকে কিন্তু প্রত্যেকটা অপশানে আপনি মনিটাইজেশন অপশান পাচ্ছেন এবং আর্নিংয়ের একটা অপরচুনিটি পাচ্ছেন। এতে কি হবে, আপনি ইউটিউবে যেমন জাস্ট একটাই মনিটাইজেশন হয়, সেটা হলো অ্যাডসের উপরে, গুগল অ্যাডসেন্স থেকে দেওয়া হয় এবং ছোটোখাটো অ্যাড বা স্টিকার্স থেকে আপনারা আর্ন করতে পারেন। কিন্তু ফেসবুকে হয় কি, খুব সহজে আপনি স্টোরির উপরে অ্যাড করতে পারবেন, মানে আর্ন করতে পারবেন, টেক্সটের উপরে আর্ন করতে পারবেন, রিলসের উপরে পারবেন, ইভেন আপনি আপনার কমিউনিটি থেকেও কিন্তু আর্নিং করতে পারবেন। ফেসবুকের আর্নিং সোর্সের অপশান কিন্তু অনেক জায়গাগুলো থেকে আসছে। এতে কি হবে, আপনার আর্নিং পার্সপেক্টিভ থেকে যদি দেখা হয় আপনার সেখানে কিন্তু গ্রোথ বেশি হবে এবং আপনার কন্টেন্ট যদি ভালো হয় অবশ্যই মানুষ সেটাকে এনকারেজমেন্টের সঙ্গে দেখবে এবং লয়াল কিছু ফলোয়ার্সও পাবেন, যেখান থেকে আপনি একটা ভালো আর্নিং পেতে পারেন। ইউটিউবে কি হবে, ইউটিউবে আপনার সময়টা অনেকটা লেগে যাবে। এইটা একটা ডার্ক রিয়ালিটি ইউটিউবের। খুব ভালো কন্টেন্ট ক্রিয়েটার বা এডিটার ছাড়া কিন্তু ইউটিউবে খুব সহজে স্ট্যান্ড করা যায় না। আপনি অবশ্যই চেষ্টা করবেন ইউটিউবের পাশাপাশি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং থ্রেডস, এটাও একটি পার্ট ইনস্টাগ্রামের, এই কটা প্ল্যাটফর্মে আপনার কন্টেন্ট আপলোড করুন এবং চেষ্টা করবেন যারা ফেসবুক থেকে ভিডিও করছেন তাদের জন্যে আপনারা চেষ্টা করবেন 50,000-এর মধ্যে যদি আপনি আপনার টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ তৈরি করে নিতে পারেন। ট্যাগটা 5টা রাখলে ইনস্টাগ্রামে সহজে পোস্ট হবে, নইলে আপনাকে ইনস্টাগ্রামে কাটতে হবে। ক্রস পোস্টের মাধ্যমে কিন্তু আপনি ইনস্টাগ্রাম থেকে একই সাথে ফেসবুক এবং থ্রেডস এর সাথেও আপনি আপনার কন্টেন্ট শেয়ার করে নিতে পারবেন। তাহলে আপনি জাস্ট দুবার কিন্তু ভিডিও আপলোড করছেন এডিট করে, তাতে আপনার কাজ হয়ে যাচ্ছে এবং এতগুলি প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনার আর্নিংয়ের একটা সোর্স তৈরি হবে। মাথায় রাখবেন, এখন থ্রেডস অ্যাড দিচ্ছে না ঠিকই, কিন্তু আপনি চাইলে সেখানে আপনি অ্যাফিলিয়েট করতে পারেন। আপনি আপনার ইনস্টাগ্রাম থেকে তো পাচ্ছেনই, ওখান থেকে মনিটাইজেশন না হলেও মনিটাইজেশন এনেবল হয়ে যাওয়ার পরে আপনি ব্র্যান্ড কোলাব করতে পারেন, বিভিন্ন অ্যাড বা ব্র্যান্ডের সঙ্গে কোলাবোরেশন করে ভিডিও আপডেট দিতে পারেন, সেখানে আর্নিং আছে। ফেসবুকে তো আর্নিং আছেই, ফেসবুকে 4 রকম আর্নিং আছে বর্তমানে। মনিটাইজেশন তো আছে, সেটা বাদ দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং যুক্ত হয়েছে, যেখানে আমরা ফেসবুক বা মিন্ত্রার খুব কষ্টে কিন্তু 2018 পর্যন্ত অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য অ্যাসোসিয়েট লিঙ্ক পেতাম, কিন্তু এটা পাওয়া যেত না। এখন সেটা সরাসরি আপনি ফেসবুকের মধ্যে পেতে পারেন। আর ফেসবুকে কোনো বাধ্যবাধকতা নেই যে আপনার এত ফলোয়ার লাগবে, এত সাবস্ক্রাইবার হতে হবে বা এত ভিউজ থাকতে হবে, কোনো বাধ্যবাধকতা নেই। আপনাকে কন্টিনিউ 30 থেকে 60টা দিন একভাবে 3 মিনিটের মধ্যে ভিডিও দিতে থাকতে হবে এবং চেষ্টা করবেন 50,000 ওয়ার্ডসের মধ্যে কিন্তু এই ভিডিওগুলো দেওয়ার। তাহলে কি হবে, আপনার খুব সহজে কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবেন এবং
ফেসবুকে ভিউজ কিন্তু খুব সহজে আসে। একটু আই ক্যাচি থাম্বনেলস চেষ্টা করবেন, একটু টাইটেলগুলো ভালোভাবে দেবেন, কিওয়ার্ড বুঝে দেবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো খুব সহজে ভাইরাল হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি যদি আপনার মনে হয় যে হেল্পফুল বা আপনার শুনে ভালো লাগলো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন টেক আড্ডা বাংলা। ধন্যবাদ।